নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আপনারা দেখছেন নিউজ টাইমের ডিজিটাল পেজের এডিটোরিয়াল কন্টেন্ট এডিট বিট। কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল, আর এই দ্বন্দ্বে তৃণমূলের 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন নিয়ে চলছে টানাপোড়েন। কালীঘাটপন্থী তৃণমূল কোথায় শহীদ দিবস পালন করবে তা নিয়ে এখনও অনেক প্রশ্ন। কারণ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। তাদের দাবি, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই যেখানে প্রথাগতভাবে এই 21শে জুলাই পালন হয়, তারা সেখানেই এই 21শে জুলাই পালন করতে চান। অন্যদিকে ঋতুপতিপন্থী তৃণমূলরা নিজেদের জায়গা ঠিক করে ফেলেছেন। মেয়র রোডে তারা করতে চান তাদের 21শে জুলাই। কিন্তু এই দিবস পালন নিয়ে যেমন তৃণমূলের দুটো শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে, আসল শহীদ দিবস পালন কতটা হবে তা কিন্তু প্রশ্ন তুলছেন তৃণমূলের অন্দরের বা তৃণমূলের নিচু তলার কর্মীরা। তারা পড়েছেন মহা ফাফড়ে। কোন শহীদ দিবসে তারা হাজির হবেন? কালীঘাটপন্থী তৃণমূল না ঋতব্রতপন্থী তৃণমূল? কিন্তু আরও একটা জিনিস খুব উল্লেখযোগ্য, কালীঘাটপন্থী তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে যে পোস্টার সামনে এসছে, আগে থাকতো ধর্মতলা চলো, এখন সেই পোস্টারে লেখা থাকছে কলকাতায় চলো। অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল এখনও জানে না যে ঠিক কোন স্থানে, কোথায়, কখন, কিভাবে এই শহীদ দিবস পালন হবে। না, এক প্রকার বলা যেতে পারে যে আশা একেবারে ছেড়েই দিয়েছে। আদালত অনুমতি দেবে কি দেবে না সেটাও বিজবাও জলে। কবে কেস উঠবে, কবে সেই বিচার হবে, সময় পাবেন কি না, প্রস্তুতি বা করবেন কি করে? জেলা জেলা থেকে যে লক্ষ লক্ষ শহীদ দিবস পালনের জন্য সমস্ত কর্মী সমর্থকরা আসতেন, রাতে থাকতেন, তাদের খাওয়া ব্যবস্থা, থাকার ব্যবস্থা করা হতো, সেগুলোই বা কী করে হবে? এবং এই টানাপোড়েনে বলা যেতেই পারে কালীঘাটপন্থী তৃণমূল থেকে কিছুটা হলেও এগিয়ে আছে ঋতব্রতপন্থী তৃণমূল। তারা যেমন জায়গা ঠিক করে ফেলেছে, আজ তাদের প্রস্তুতি দেখতে তারা হাজিরও হয়েছেন, যেখানে তৃণমূলপন্থী বা ঋতব্রতপন্থী তৃণমূলদের সমস্ত বিধায়করা, অর্থাৎ যারা মেন অর্গানাইজার, ফিয়াদ হাকিম, সন্দীপন সাহা থেকে শুরু করে আকরুজ্জামান, সবাই হাজির হয়েছেন। কিন্তু কেন কালীঘাটপন্থী তৃণমূল এখনও নিজেদের জায়গা ঠিক করতে পারছে না, যা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেই প্রশ্ন। আদালতের দ্বারস্থ হলেও কালীঘাটপন্থী তৃণমূল বারবার যেটা বলার চেষ্টা করছে যে রাজ্য সরকার অন্যায়ভাবে তাদেরকে এই অনুমতি দিচ্ছে না। এটা কুণালবাবুর বক্তব্য। এবার শুনি আমরা কুণালবাবু কি বলছেন। প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নাকি ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই শহীদ দিবস ভিক্টোরিয়া হাউসের সামনে করতে না পারেন। জানি না বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা শুনেছেন কি না, শুনলে নিশ্চয়ই তার একটা পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি তো গতকালই বলেছেন দুভাগের দুই তৃণমূলের অবস্থাই খুব শোচনীয়, খুবই খারাপ। যদিও কুণালবাবুর এই বিষয় নিয়ে ঋতব্রতপন্থী তৃণমূলের তরফ থেকেও বক্তব্য এসছে। তারা বক্তব্য, আমরাই তো আসল তৃণমূল, আমরাই তো 21শে জুলাই শহীদ দিবস পালন করব, কালীঘাট তৃণমূল তো করবে না। উল্টে ঋতব্রতপন্থী তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাদের এই শহীদ দিবস অনুষ্ঠানে আপনি আসুন। ভাবতে পারেন? একবার শুনুন ঋতব্রত কি বলছেন। রাজনৈতিকভাবে আমাদের যে কালেক্টিভ, সেই কালেক্টিভ আলাপ আলোচনা করে দেখছেন কোথায় কিভাবে করা যায়। কিন্তু যিনি এক্সপার্ট বা যারা মঞ্চটা করবেন, মানে যারা ফিতে নিয়ে মাপযোগের এখতিয়ার যাদের আছে, যারা জ্যাক অফ অল ট্রেডস নন,
ইংরেজির সেই বিখ্যাত কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এই ট্রেডের যারা জ্যাক, যারা এটা বোঝেন, তারা আসছেন, ওয়েট করছি তাদের জন্য, তারপর হচ্ছে আরো বুঝতে পারবো। এগুলো সব আমরা এরকম ভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করে যা প্রাণে চায় বলি না। কালেকটিভলি সিদ্ধান্ত হবে, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন হবে, হওয়ার পর আমরা কমপ্লিটলি বলবো। আপনারা যখন স্পট দেখতে শুরু করেছেন তখন কালীঘাট শিবির এখন হাইকোর্টে পড়ে রয়েছেন না। এবং এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওনারা যা ওনারা যেটা মনে করতে পারেন। এমনিতেই গতকাল আলিপুর কোর্ট থেকে একটি রায় বের হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে ঋতব্রতপন্থী তৃণমূলরাই এই মুহূর্তে আসল তৃণমূল। আর তারপর এই শহীদ দিবস পালন নিয়ে যে টানাপোড়েন চলছে, তাতে খুব পরিষ্কার যে কুণাল ঘোষরা এই যাত্রাও ঋতব্রতপন্থীদের কাছে হার মেনে নিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই 21শে জুলাই অনুষ্ঠানটা, মূল অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কংগ্রেসের। আপনারা সবাই জানেন সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসেই ছিলেন। সেই সময় থেকেই এই 21শে জুলাই দিবস পালন হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এই তৃণমূল দল তৈরি করলেন, তা কিন্তু কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে এই 21শে জুলাই শহীদ দিবস হয়ে গেল তৃণমূলের শহীদ দিবস। আজ দেখুন, সেই শহীদ দিবস আজ মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও এবার মানে এবছর কংগ্রেসও কিন্তু অনুমতি পেয়েছে, কংগ্রেস পেয়েছে শহীদ মিনারে সভা করা, অর্থাৎ তারা কিন্তু 21শে জুলাই শহীদ দিবস পালন করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বর্তমান পরিস্থিতি, এখনো পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় 10 গোল করে খাচ্ছেন। এবং প্রধান মুখপাত্র কুণাল ঘোষ একমাত্র লোক যিনি সংবাদ মাধ্যমের সামনে দলের বক্তব্য তুলে ধরছেন। কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য এবং আদৌ যে আদি তৃণমূল বা নতুন তৃণমূল যারা অ্যাকচুয়াল কর্মী, তারা কতটা গ্রহণ করছে তা কিন্তু কেউ জানে না। কারণ কর্মী সমর্থকদের আর দেখা যাচ্ছে না। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে র্যালি করতে গেলেও বা কোনো দলের কোনো র্যালি হলেও সেখানেও লোক হচ্ছেন না, আর আজ বাজে বাইরে থেকে লোকজন তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা ছেড়েই দিচ্ছি, তিনি তো শুধুমাত্র এখন আদালতে যাচ্ছেন রক্ষা কবচ নিতে বা কী করে বিদেশে যাওয়া যায় তার অনুমতি নিতে। এক হচ্ছে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, 2 সই বিতর্কে সিআইডি তদন্তের সামনে আসতে হবে, 3 সেবাশ্রয় যার বড় বড় বগ্নি ছিল, ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় নিয়ে একের পর এক কেস আসছে, তার তদন্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেটা কীভাবে সামলাবেন। তারপরে তো কয়লা আছে, বালি আছে, নিয়োগ দুর্নীতি আছে, লিপস অ্যান্ড বাউন্ড আছে, একের পর এক মামলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চোখে হারাচ্ছেন এই ভাইপোকে। ভাইপো স্নেহে তিনি এখনও অন্ধ। তাই দলের অন্দরে তার কাছের লোক হোক বা এই মুহূর্তে তার থেকে দূরে চলে যাওয়া আস্থাভাজন নেতা কর্মীরাও হোক, তারাও কিন্তু একযোগে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন এই দলে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবেন, ততই তার আশেপাশের লোক, অর্থাৎ তারা কাছের আস্থাভাজন স্নেহভাজন, তারা কিন্তু দূরে চলে যাবেন। যেদিন তাকে সরানো হবে, আবার হয়তো অনেক লোক বা আবার তার থেকে ছেড়ে যাওয়া যারা কর্মী নেতারা আছেন তারা ফিরে আসবেন। কোচবিহারের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষও ঠিক সে কথাই বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি শুনছেন সে কথা? আজকে তার দলের প্রতীক প্রায় হাতছাড়া, তার দলের তহবিল ফ্রিজ হয়ে আছে, কিছুটা ইডি করেছে, কিছুটা তার নেতা পুরনো নেতারা করেছেন, যারা এখনও হাইকোর্টে মামলা চলছে। নির্বাচন কমিশন কাছে ইতিমধ্যেই তদবির করেছেন ঋতব্রতপন্থী তৃণমূলরা যে আমরাই আসল তৃণমূল, আমাদের কেন্দ্রীয় কর্মসমিতি গঠন হয়েছে, আমাদের রাজ্য কমিটি গঠন হয়েছে, আমাদের জেলা কমিটি গঠন হয়েছে। এবং সেটা নিশ্চয়ই দেখেছেন অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষের মতন খুব আস্থাভাজন মমতার, তারা ইতিমধ্যেই ঋতব্রত দলে নাম লিখিয়েছেন।
ফলে এরপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো প্রীতি বা ভাইপো স্নেহ থেকে বেরিয়ে আসছে না, যখন দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে তার তিলে তিলে করে গড়ে ওঠা দলটা ভেঙে ছত্রখান হয়ে যাচ্ছে, তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, তা সত্ত্বেও তিনি কিন্তু একই জায়গায় রয়েছেন। হয়তো তাকে এই মুহূর্তে সুবুদ্ধি দেওয়া বা ভালো পরামর্শ দেওয়ার লোকের অভাব, কিন্তু তাকেও তো বুঝতে হবে কিভাবে আগামী দিন যদি এই আদি তৃণমূলই বলি, কালীঘাটপন্থী তৃণমূল যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু তাকে আবার স্বমহিমায় আসতে হবে। তাই এবার আসি যে 21শে জুলাই শহীদ দিবস কোথায় হবে, কিভাবে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই জানতে পারছেন না, যে কারণে ট্যাকটিক্যালি যে পোস্টার ছাপানো হয়েছে সেখানেই তাই জন্য বলা হয়েছে যে কলকাতায় চলো। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগাম ধরে নেওয়া হয়েছে যে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি পাওয়া যাবে না। ঋতব্রতপন্থী তৃণমূল মেয়র রোডে পারমিশন পেয়ে গেছেন, সেখানেও যাওয়ার কোনো জায়গা নেই। বিধানসভায় পরিষদীয় দলেও তার সংখ্যা অত্যন্ত কম কালীঘাটপন্থী, সেখানেও যে করতে পারবেন সেটাও ভালো করে তারা জানেন না। ফলে তাদেরকে কে জায়গা দেবে, কোন ডেকোরেটর করবে এবং যে ডেকোরেটর করবে তাদেরকে পয়সাটাও কিভাবে দেওয়া হবে, সব নিয়েও কিন্তু ধন্দে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই একটা ভাসিয়ে রেখেছেন এই পোস্টার দিয়ে যে কলকাতায় চলো, কিন্তু জেলা থেকে যে লাখ লাখ সমর্থকরা আসতেন তারা কার ডাকে সাড়া দেবেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে না ঋতব্রতর ডাকে? এটাও এখন সবথেকে জানার বিষয়। আলটিমেটলি যে শহীদ দিবস নিয়ে তিনি রাজনীতিটা করতেন, বামেদের আক্রমণ করতেন এবং শহীদ দিবসের সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে বারবার আক্রমণ করতেন, এবার সেই সুযোগটা তিনি আর আদৌ পাবেন কি না কেউ জানেন না। বরঞ্চ তিনি যদি তার ভাষণ দেওয়ার জায়গা থাকে তাহলে ঋতব্রতদের ডাকে সাড়া দিয়ে সেই মিছিলে বা সেই শহীদ দিবসে যদি উপস্থিত হন তাহলে হয়তো কিছুটা হলেও সম্মান তিনি পেতে পারেন। এখন দেখার যে আগামী দিন আদালত থেকে অনুমতি কালীঘাটপন্থী তৃণমূল পায় কি না। যদি না পায় তাহলে কোথায় হবে, কোন জায়গায় হবে সেটাও নজর রাখতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থক জন্য কী বার্তা দেন সেদিকেও আমাদের নজর থাকবে। তাই আমাদের হাতে সময় অত্যন্ত কম, শেষ করব। আমরা ভিউয়ার্স পোল প্রত্যেক দিনই রাখি, আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন আমাদের ভিউয়ার্স পোলের মাধ্যমে। আমাদের প্রশ্ন যে 21শে জুলাই শহীদ দিবস পালন করার আসল তৃণমূল কে? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল, নাকি কেউই না কংগ্রেস? এই তিনটি অপশন আপনাদের দেওয়া হলো। আপনাদের মতামত ভিউয়ার্স পোলের মাধ্যমে আমাদেরকে জানান। পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আপনাদের মতামত আমাদের নিউজ টাইমের ডিজিটাল পেজে জানিয়ে দেব এবং সমস্ত খবর আপডেটের জন্য আপনারা নিউজ টাইমের ডিজিটাল পেজ সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।